সকালের টাইমে ব্যস্ততার কারণে আর তোমাদের সাথে দেখা করা হয় না। তো হ্যাঁ, পরে আসবো তোমাদের সামনে অবশ্যই, কিন্তু এখন তোমরা গোপাল বাসুর সাথে দেখা করো। রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। তো দেখো গোপাল আর বাসুকে উঠালাম এখন ঘুম থেকে। তো তোমরা জানোই, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেক দিন আমি এখান থেকে ভিডিওটা শুরু করার চেষ্টা করব, কারণ তাহলে আমার ভালো লাগে আর কি, সকাল সকাল ওদের দেখলে, আর আমার দিনটাও এভাবেই শুরু হয়। তো এখন বাসন কোসনও নামিয়ে নেব সকালে, তো এগুলো মেজে ঘষে নেব। আর ওদিকে আমি আজকে নিয়েছিলাম মাছের তেল আর কাতলা মাছ, তো সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে জল ঝরাতে দেবো। তো আজকে মাছের তেল দিয়ে পুঁই শাক রান্না হবে, আর হবে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, আলু দিয়ে বড়ি দিই। তো তোমাদের কার কার ভালো লাগে মাছের তেল অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে মাছের তেল, সেটা আলু পেঁয়াজ দিয়েই হোক বা যে কোনো সবজি দিয়ে, আমার ফেভারিট। তো এখানে দেখো আমি কিছুক্ষণ ধুয়ে নেওয়ার পরে, তো ক্যামেরাটা একটু হিলছে কারণ তোমরা জানো এক হাতে ভিডিও করছি। তো দেখো পরিষ্কার করে আমি কিন্তু মাছটা ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপরে আর কি ভাজবো। তো এখন সকালবেলার টাইম, যেখানে মেয়েকেও স্কুলে পাঠাতে হবে, তো একটু তাড়াতাড়ি থাকে সকালে, কারণ সকালে একটু ভাতও করে দিতে হয়। আর সকালে আমরা দুজনে ভাত খাই না, আমরা রুটি খাই, তো সেই হিসাবেই কাজটা আমাকে করতে হয়। তো দেখো একদিকে আমি পুঁইয়ের ডাঁটাটা চাপিয়ে দেবো, যেটা মাছের তেল দিয়ে করব, আর একদিকে আমি মাছ ভাজতে লেগে যাব, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো মাছগুলো ভেজে নিয়ে আমি তারপরে কিন্তু মেয়ের জন্য একটু প্রেশার কুকারে ভাত করে নেব। তো সকালবেলায় ওর ঘি দিয়ে আলু ভাজা দিয়ে ভাত, বা কোনো দিনে ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে দিবি, ও ব্যাস, আর কিছু চাই না। সকালে অত ঝামেলা নেই ওর। তো চলো দেখা হবে তোমাদের সাথে। তো রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। গল্প করতে আর যে পাখা চালিয়ে বসেছি, কারণ গরমটা তো প্রচুর। তাই এখন মেয়ে ঢুকেছে স্নান করতে, 9:30 বাজে, আর রান্নাও আমি বসিয়ে দিয়েছি দুদিকে। তো এখন ওর ভাতও হয়ে গেছে, সকালে যেটা খেয়ে যাবে। দুপুরের রান্নাটা আমার হচ্ছে একদিকে, আর সকালের টিফিনটাও এখনও বানানো হয়নি, একটু বসে নিয়ে তারপর আমি বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখা করে নিই, নাহলে কাজ করতে করতে দেখা করাটাও তো সমস্যা হয়ে যায়। সবারই জানো যে কত তাড়া থাকে স্কুলে গেলে বাচ্চারা, তাই না? তো আমি বেডশিট কালকে থেকে ভাবছি চেঞ্জ করব, আর করাই হচ্ছে না। বালিশগুলো যাব একটু রোদে দিতে, তো মেয়ের ঘাটটাও একটু ব্যথা হয়েছে, তো বালিশের কভারটা পরে পরাবো, আগে বালিশগুলো একটু রোদে দিয়ে আসি, তাহলে ওর ঘাড় ব্যথাটা একটু কমবে। শুনেছি রোদে দিলে নাকি একটু ঘাড় ব্যথা কমে, তো তার জন্য আমি এই বালিশগুলো রোদ্দুরে দিয়ে আসি এখন। তো দেখা হবে আবার কিছুক্ষণ পরে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, আর নোটিফিকেশান ঘন্টিটা অল করতে যেন ভুলো না, ঠিক আছে? তো এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার সাথে থেকো। তো এখানে দেখো মেয়ে স্নান করা হয়ে গেছে, তোকে আমি ভাত খাওয়াবো। ভাত খাইয়ে দিয়েছি, ভাত খাওয়ানোর কমপ্লিট। তো ওকে চুল ঠুল বেঁধে দিয়ে আবার আমি ভিডিওটা স্টার্ট করে নিলাম। তোকে এখন করাবো ড্রেস করিয়ে তারপরে স্কুলে পাঠাবো। তো চুলটা বেঁধে দিয়েছি, ও দুদিকেও চুল বাঁধে, আবার আজকে একদিকে করে দিয়েছি। যেদিনকে সময় একটু কম থাকে ওই সময় অনুযায়ী, সময় বেশি থাকলে দুদিকে চুল বেঁধে দিই, আর না হলে একদিকেই করে দিই, কারণ তোমরা জানো দুদিকে চুল বাঁধতে একটু টাইম তো লাগেই, তাই না? তো এখানে আমি ওকে একটু কিছু বোঝাচ্ছিলাম যে স্কুলে গিয়ে বেশি কথা না বলতে, কারণ আমার মেয়েটা একটু বেশি বক বক করে, কথা বলতে একটু বেশি পছন্দ করে। তো তাই জন্যই ওকে রোজ স্কুলে যাওয়ার সময় বোঝাতে হয় যেন ফ্রেন্ডসদের সাথে গল্প না করে। তো ওখানে কিছু বলছিলাম, কিছু একটা, যেটা মনে নেই আমার, একটা কিছু একটা বলছিলাম। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে ওকে রেডি করিয়ে দিই, কারণ 10টা-15টার মধ্যে বাড়ি থেকে ও বেরিয়ে পড়ে। 10:30 পর্যন্ত স্কুলে গেটের মধ্যে সবাইকে ঢুকতে হয়। তো এখানে কিছু খুঁজছি। তো এখানে দেখো ও রেডি হয়ে গেছে মোটামুটি, এখন টাই আর জুতোটা পরলেও রেডি হয়ে যাবে। সকালে টিফিন সব গোছানো হয়ে গেছে, টিফিন, জলের বোতল। তো আমি ওদিকে যেহেতু রান্না করছিলাম, তো একবার রান্না করছি, একবার এখানে যেন কি ফিসফিসিয়ে বলছেও। তো যেহেতু আমি আওয়াজটা মিউট করে দিয়েছি, তো ওই জন্য বোঝা যাচ্ছে না। তো
এবার ওকে আমি একটু রেডি করে নিই। আর তোমরা পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখো, কারণ মধ্যেখান থেকে স্কিপ করে দিলে তোমরা কিন্তু ভিডিওটা বুঝতে পারবে না যে আমি কী করছি বা কী বলতে চাইছি ভিডিওতে, তাই না? তো একটু বদমাইশি করছে, যে মামি এটা বলছে এটা বলছে, একটু বদমাইশি করতে থাকে। দেখো আবার কিছু বলছে, পুরো ভিডিওটাই খুশফুস দিয়ে কিছু বলছে। বন্ধুরা পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, এখন আমি এই যে মাছের ঝোলটা করবো। তো তার জন্য পেঁয়াজ কাটতে চোখ জ্বলছে, কেটে নিই তারপরে কথা বলি। পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছি আমি। এবার আগে বিছানার চাদরটা তুলে নিই, কারণ কাঁচাতে দিয়ে দেবো। আজ করবো কাল করবো করে তোমরা দেখতেই পাচ্ছ যে হচ্ছে না। চাদরটা তোলা ওই যে লাইটের জন্য জ্বলে যায়। দাঁড়াও, চাদরটা চেঞ্জ করে নিই। 4-5 দিন ধরেই ভাবছিলাম যে আমি বিছানার চাদরটা চেঞ্জ করব, কিন্তু এই কাজ সেই কাজ করতে করতে আমার কিন্তু আর চেঞ্জ করা হচ্ছিল না চাদরটা। তো ফাইনালি আজকে ভাবলাম মেয়ে স্কুল যাওয়ার পরে চাদরটা চেঞ্জ করেই নেব। এদিকে তোমরা আলনার অবস্থাও দেখতে পারো, একদম সব দিক দিয়ে রয়েছে। কারণ জামা কাপড় তুলেতে এনে রেখেছি, কিন্তু ভাঁজ করাও হচ্ছে না, কারণ কদিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না। আজ মাথা ব্যথা, কাল পায়ে ব্যথা, মানে লেগেই আছে। তো সেই জন্য তো এখানে লাইটের জন্য পুরো আমার ভিডিওটা চলে যাচ্ছে। তো কোন দিকে রাখি ক্যামেরা সেটাই বুঝতে পারি না, যে যেদিকে জ্বলবে না, কারণ চারিদিকেই তোমার দরজা জানলা। আর আমার এরকম ঘরই ভালো লাগে যেখানে চারিদিকে দরজা জানলা থাকে। আমার জানলা না থাকলে আমার খুব অসুবিধা হয়ে যায়, আমার মনে হয় যেন আমার শ্বাসকষ্ট হচ্ছে। তার জন্য আমার একটুখানি খোলামেলা ঘরই ভালো লাগে, যেখান দিয়ে একটু আলো বাতাস আসবে। ঘর ময়লা হয় সেটা ঠিকই, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়, মনে হলে ভালো লাগে না একদম। পাচ্ছিলাম না। আর কেউ ডাকছে মনে হচ্ছে। তো বালিশগুলো আমি রোদ্দুরে দিয়েছি, কারণ সবারই একটু ঘাড় মার ব্যথা লাগছে। তো রোদ্দুরে দিয়েছি, একটু পরে তুলে নিয়ে আসবো, তারপরে বালিশের কভারগুলো পরাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জামা কাপড় তুলে কালকে গোছানো হয়নি, সেগুলো কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। ওগুলোকে টাইম বুঝে গুছাবো। তো একটুখানি বসে নিয়ে মাথায় একটু তেল লাগাবো, কারণ আমি শ্যাম্পুও করবো, তেল লাগানোই আছে অলরেডি। তো আবার একটুখানি ভালো করে ম্যাসাজ করে নেবো, নিয়ে আমি শ্যাম্পু করবো আজকে। তো কারণ গরমটাও প্রচুর লাগছে, আর মাথা সবসময় ভিজে থাকছে, একদম চিপচিপে হয়ে যাচ্ছে। তো এখন আমি রান্নাটা হয়ে যাবে, রান্নার পরে তারপরে আমি করে নেব। তো বিছনা তোমার পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু কাজ সমস্ত পড়ে আছে, এখনও ঝাড়ু পোছা কিছুই হয়নি। তো সেগুলোই করব। এখানে জামা কাপড়গুলো আমাকে গোছাতে হবে। বিছনা দেখে একদম ক্লিন, মেয়ে স্কুলে চলে গেছে। তো এগুলো সব কালকের জামা কাপড় যেগুলো কেচেছিলাম। তো কালকে আমি একটু বাইরে গেছিলাম, তো তার জন্য আর গোছানো হয় না। আলনাটার অবস্থা দেখো, সব একদম উলটপালট হয়েছে, সবই পরিষ্কার করব। তো একটু টাইম নিয়ে আগে রান্নাটা কমপ্লিট করে নেব, তারপর এগুলো করব। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে। তো বন্ধুরা ওদিকে আমি মাছের তরকারি বসিয়ে এসেছি। তো ফুটতে ফুটতে আমি ভাবলাম যে মাথায় একটুখানি তেল দিয়ে নিই। তো তেলের মধ্যে আমি আজকে একটু পেঁয়াজের রস দিয়ে দিয়েছি, কারণ শুধু আমার না, এখন যার মুখেই শুনবে শুধু চুল পড়ার মানে গল্প। তো প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো তার জন্য মাঝে মাঝে তো একটু ট্রিটমেন্টেরও দরকার, তাই না? তোর কাজের ফাঁকে ফাঁকে একটুখানি চুলের যত্ন নেওয়া উচিত। তো চুল তো অনেকটাই উঠে গেছে। তো দেখো আমি একটুখানি নারকেল তেলের মধ্যে একটা পেঁয়াজ যে রস বার করে নিয়েছি, সেই পেঁয়াজের রসটাই আমি প্রথমে চুলের গোড়ায় গোড়ায় একদম ভালো করে লাগিয়ে নেব, মাসাজ করে করে। তারপরে যেটুকুনি বাদবাকি থাকবে তো সেটা আমি চুলে লাগিয়ে নেব, পুরো চুলের লেন্থে। তো এইভাবে কিন্তু আলতো হাতে আমি ভালো করে হেয়ারের মধ্যে অয়েলটা দিয়ে দিচ্ছি।
একটু তাড়াতাড়িও করছিলাম, কারণ যেহেতু এখনও কাজ বাজ সম্পূর্ণটাই পড়ে আছে। তো দেখো এইভাবে পুরো চুলেও কিন্তু আমি এটা দিয়ে 1-1.5 ঘন্টা মতো রাখবো, রেখে শ্যাম্পু করে নেবো। তো 1-1.5 ঘন্টা আমার একটু বেশি হয়ে গেছিলো, কারণ কাজ করতে করতে যতটা টাইম লাগবে তারপরে তো স্নানে যাব, তো ওই জন্য একটু বেশি হয়ে গেছিলো টাইম। তো এখন আমার শ্যাম্পু ট্যাম্পু করা বাকি আছে। রান্না দেখো এখানে রান্নাও হয়ে গেছে আমার ততক্ষণ। পুঁই শাক করে নিয়েছি, আর এই যে আলু বড়ি দিয়ে মাছের ঝোল। তো এবার চলো স্নান করে পুজোটা করে নিই। তো এখানে আমি পুজো করতেও চলে এসেছি স্নান করে, যেহেতু মেয়ে আসার টাইম হয়ে গেছে ওই জন্য একটু তাড়াতাড়ি করে পুজোটা আমি করে নেব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, মেয়ে আমার চান হয়ে গেছে, এখন আমি পুজো করতে বসেছি। মেয়ে আসার টাইমও হয়ে গেছে। তো দেখো গোপাল সোনাদের স্নান হয়ে গেছে, স্নান করে সে সাজুগুজু করে বসে পড়েছে, আর আমি পুজোটা করে নিই। তো বন্ধুরা, এখন আমি ঝটপট করে পুজোটা করে নিচ্ছি, কারণ মেয়ে আসলে মেয়েকে খাওয়াতে হবে। তো ওই জন্য অন্য একদিন পুরো আমার পুজোটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো আজকে একটু তাড়াতাড়ি করে আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, পুজো করে এসে গেছি, এখন মেয়ে আসার টাইম হয়ে গেছে। তো আমি একটুখানি রেস্ট করব, করে আসলে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘুমোবো, কারণ ঘুম আসছে অনেক। আজকে একটু সকাল সকাল উঠেছি তো ওই জন্য। আর আবার তোমাদের সাথে দেখা হবে ইভিনিং টাইমে, ঠিক আছে? তো সন্ধেবেলায় একটু সিমাই বানিয়েছি, সিমুই যা বলো, তো এটাই এখন খাবো, খেয়ে তারপরে কাজ করব। তো বন্ধুরা, আমার মেয়েটা একটাও কথা শুনে না, এত গরমের মধ্যেও বদমাইশি করতেই আছে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ফাঁকা করে নিয়েছি, সব জামাকাপড় বাইরে বার করে নিয়েছি, কারণ জায়গাটা এতটা অগোছালো হয়েছিল যে কোনো জিনিস খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার জন্য ভাবলাম আজকে সব কিছু বের করেই করব। তো রোজ কোনো না কোনো কাজ ভাবি যে আজকে করবো, কিন্তু রোজ তো করা সম্ভব হয়ে ওঠে না, কারণ কোনো না কোনো কাজ বাকি থাকে। আজকে যেমন একটুখানি ওকে পড়ানোটা অফ করে আমি এখানে করব। পড়ানো অফ মানে এমন না যে তুই পড়তে বসবি না, তুই পড়তে বসবি, আমি এদিকে কাজ করব। ও ভাবছে হয়তো ও পড়তে বসবে না, খুব দাঁড়া একটু। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। গরমে মাথা আমার কাজ করতে না, আমার মাথা পাগল হয়ে গেছে গরমে এখন। তো চলো আমি গুছিয়ে নিই, ঠিক আছে? তো এখানে শুধু মেয়ের জামা কাপড়ই থাকে, রেগুলারে যে জামা কাপড়গুলো পরে সেগুলো আমি এখানে রেখে দিই, যাতে পেতে আর কি সুবিধা হয়। আলনায় শুধু আমাদের জামা কাপড় থাকে। এখানেও নিচে ওর বাবার গেঞ্জি আছে, সেগুলো পরে দেখাচ্ছি। তো আগে আমি এই জায়গাটা গুছিয়ে নিই। তো বন্ধুরা, আজকে ভেবেই নিয়েছিলাম কি যতটাই টাইম লাগুক, যতটাই লেট হোক, আমি কিন্তু আজকে আলনাটা আর এই আলমারিটা সাইডে এইটুকুনি আমি গুছিয়েই নেব। কারণ রোজই ভাবছি যে আজকে গোছাবো, কালকে গোছাবো, এই করে করে কিন্তু আমি একটুও টাইম বার করতে পারছি না। আর তারপরে তো বললামই যে শরীরটাও তেমন ভালো যাচ্ছে না, তো সেই জন্যই দেখো গরমে কীরকম অস্বস্তি লাগছে। ঘরে কিন্তু দুখানা পাখা চলছে, একটা ওপরে আর একটা এই যে মানে স্ট্যান্ড পাখাগুলো, সেটা, কারণ গরমটাই প্রচুর পড়েছে। তো মাথা একটা হেয়ারব্যান্ড লাগিয়ে নিলাম, মুখের সামনে চুলগুলো এসে বড্ড বিরক্ত করছিল, তো তাই জন্যই আমি কিন্তু একটা হেয়ারব্যান্ড লাগিয়ে নিলাম। তো চলো ফটাফট করে গুছিয়ে নেওয়া যাক। এখানে মেয়েও আমাকে কিছুটা হেল্প করেছে। তো ওর যেগুলো ছোট ছোট জামা প্যান্ট আছে সেগুলো কিন্তু ও সব ফোল্ড করে রেখে দিয়েছিল যতক্ষণ আমি পুজো করলাম, সব কিছু করলাম ততক্ষণ। তোকে বলেছি ছোটো ছোটো, ও একটু এসে বদমাইশি করছে যে ক্যামেরায় আসার জন্য ও এতটাই মানে ক্যামেরাটা এতটা হাইটে যে ও দেখা যাচ্ছিল না। তাই আমি বললাম ঠিক আছে তাহলে দেখিয়ে নিয়ে পড়তে বসবি। ও বললো হ্যাঁ, তাই জন্য ওকে একটুখানি উঁচু করে দেখিয়ে দিলাম। তো এখানে কন্টিনিউ বদমাইশি করে, তো আমি ওর চুলটা এখানে দাঁড়িয়েই বেঁধে দিচ্ছি, কারণ এখানে টেবিল পাখা চলছিল সামনে। তো সেই জন্যই বললাম যে তুই এখানে আয়, চুলটা তোর বেঁধে দিয়ে তারপরে তুই পড়তে বস। তো এখানে চুলটা বেঁধে দিয়ে ও পড়তে বসে যাবে, আর আমি আমার কাজগুলো করে নেব। তো এখানে আমি কিন্তু ওর
সমস্ত রকম জিনিস আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এক জায়গায় জামা, এক জায়গায় প্যান্ট, এক জায়গায় ইনার, কারণ তাহলে এটা পেতে সুবিধা। না হলে কাজের টাইমে, বিশেষ করে স্কুলে যাওয়ার সময় বা ডান্স ক্লাস যাওয়ার সময়, কারণ একই জায়গায় ওর এই জিনিসগুলো রেখে দিই, রুমাল থেকে শুরু করে সমস্ত কিছু। তারপর এলোমেলো হয়ে যাওয়ার কারণে টাইম মতো কিছুই খুঁজে পাওয়া যায় না, আর তখন হয়ে যায় মাথা গরম। তো এখানে তুমি দেখতে পাচ্ছ থাম্বনেইলের জন্য কিছু পিকচার ক্লিক করে নিচ্ছে। তো সেই সাথে সাথেই আমি কিন্তু জিনিসগুলো গুছিয়েও নিলাম। তো বন্ধুরা, প্রায় 1 ঘন্টা ধরে গোছানোর পরে আমার অবস্থা প্রচুর খারাপ, কারণ তোমরা তো জানোই যে কীরকম পরিমাণ গরমটা পড়েছে। তো দেখো, আলনা মোটামুটি একটা পর্যায়ে এসেছে, গুছিয়েছি আলনা, দেখতেই পাচ্ছ। এখানেও গোছানো আমার কম। মুখটা দেখালি কেন? তোকে আলনা তো দেখো, তো এখানে আমি মেয়ের জায়গাটা গুছিয়ে নিয়েছি। এখানেও রেগুলার ইউজের জিনিসপত্র রয়েছে, নিচেও সব জায়গাটা জায়গায় করে দিয়েছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এটা একটা বড় টেনশন ছিল যে কী করে গোছাবো, আজকে এটা কমপ্লিট হলো। অনেক বড় টেনশন। তো আজকে ভিডিওটা আর বড় না করে এখানেই ব্লগটা শেষ করছি, কারণ এরপরে রান্না আছে রাতের। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। গুড নাইট।